আল কোরআন বাংলা সূরা আল মুনাফিকুন বাংলা অর্থ। আপনারা শুনছেন অডিও বুক বাংলা চ্যানেল। সূরা মুনাফিকুন মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 2। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাসূল। আল্লাহ জানেন নিশ্চয়ই আপনি রাসূল। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকেরা মিথ্যাবাদী। তারা শপথকে ঢাল রূপে ব্যবহার করে আর আল্লাহর পথে বাদ সাধে। তাদের কর্ম কতই না নিকৃষ্ট। এটা এই কারণে যে তারা ঈমান এনে কুফরি করছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। তারা বুঝে না। আর যখন আপনি তাদেরকে দেখবেন সুআকৃতি মনে হবে, আর তারা যদি কথা বলতে থাকে আপনি তাদের কথা শ্রবণ করবেন। তারা যেন ঠেস লাগায় কাঠ। তারা প্রত্যেক শব্দকেই ভয় পায়। তারাই আপনার শত্রু। আপনি তাদের থেকে সতর্ক থাকুন। আল্লাহ তাদেরকে বিনাশ করুন। তারা কোথায় ফিরেছে? যখন বলা হয়, আসো রাসূল তোমাদের জন্য ক্ষমা চাইবেন, তখন তারা মাথা ফিরায় এবং আপনি তাদের দেখবেন তারা অহংকারের সাথে ফিরে যায়। আপনি তাদের জন্য ক্ষমা চান বা না চান, তাদের জন্য সবই সমান। আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারীদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করেন না। তারাই বলে, আল্লাহ রাসূলের সাথে যারা আছে তাদের জন্য ব্যয় করো না, যতক্ষণ পর্যন্ত না তারা সরে পড়ে। মূলত আকাশ ও পৃথিবীর ধনভাণ্ডার সমূহ আল্লাহর অধিকারে রয়েছে, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। তারা এইরূপ বলে যে মদিনায় ফিরে আমরা দুর্বলদের অবশ্যই সেখান থেকে বের করে দেব, কিন্তু প্রকৃত মর্যাদা আল্লাহর জন্যই এবং তার রাসূলের জন্যই এবং মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা তা অবগত নয়। হে ঈমানদাররা, তোমাদেরকে যেন নিবৃত্ত করতে না পারে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে। আর এইরূপ যারা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদেরকে যা প্রদান করছি তা থেকে তোমরা খরচ করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, নচেত সে বলবে, হে আমার রব, আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ প্রদান করলে আমি দান খয়রাত করে দিতাম, আর আমি সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। আর যখন নির্দিষ্ট সময় এসে পড়ে তখন আর আল্লাহ কাকেও অবকাশ দেবেন না। আল্লাহ তোমাদের কর্ম জানেন।